أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পঞ্জাতনের উপর, উলামবেলা সালামের উপর, বারেমের উপর, খাজা খাজাগণের উপর, চায়ের তরিকার যত গাউস কত ফিরওয়ালা বুজুর্গ গেছেন সকলের উপর, হজরত মাওলানা হাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লার উপর, হজরত বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লার উপর, হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহের উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী বিশ্ববাসী, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি। স্বাস্থ্য সচেতনতায়, মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে কিছু স্বাস্থ্য সচেতনতা এবং রোগ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাইলে আমি বলতে পারবো, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার এবং ওইভাবে আমল করার তৌফিক দান করেন তাহলে আপনারা শুনতে পারবেন। তো যাই হোক, বর্তমান আমাদের দেশে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন দিক দিয়ে ঝুঁকি এবং জটিল সমস্যাগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। এখানে উল্লেখ্য যে প্যারালাইসিস রোগীর কথা উল্লেখ করতেছি। প্যারালাইসিস হলো শরীরের কোনো অংশের চলাফেরা বা অনুভূতি হঠাৎ বা ধীরে ধীরে বন্ধ হওয়া। সাধারণত মস্তিষ্ক বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে প্যারালাইসিস হয়। তো এটা দুই ধরনের হতে পারে, একটা হলো সাময়িক আর একটা হলো স্থায়ী। অন্যান্য কারণ ব্রেন টিউমার এবং ইত্যাদি কারণ হতে পারে। লক্ষণ: হাত পা শরীর এক পাশ নড়তে না পারা, মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, চোখ ও মুখের পেশি নড়াচড়া বন্ধ, গিলতে অসুবিধা, দৃষ্টির সমস্যা, ভারসাম্য হারানো ইত্যাদি। তো এখানে স্ট্রোকজনিত এবং বিভিন্ন কারণে যদি এই সমস্যাগুলো হয় তাহলে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই প্যারালাইসিস আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে। স্ট্রোকজনিত সমস্যা থাকতে পারে, ব্রেনের টিউমার থাকতে পারে এবং বিভিন্ন সমস্যার জন্য হইতে পারে। তো চিকিৎসা স্ট্রোকজনিত এবং ওষুধের মাধ্যমে প্রচেষ্টা করা এবং ফিজিওথেরাপির মাধ্যমে প্রচেষ্টা করা এটা অনেক জরুরি। তারপরে ফিজিওথেরাপি প্রতিদিন করা এটা খুবই প্রয়োজনীয়। তো সব মিলিয়ে এই যে প্যারালাইসিসটা, মূলত এই প্যারালাইসিস হওয়ার জন্য যে মূল যে কারণগুলো, এই কারণগুলো মূলত ইসলামী অনুশাসন না মানার কারণেই এই প্যারালাইসিসের মতো জটিল রোগগুলো হয়। বিশেষ করে অনিয়মিত খাদ্যাভ্যাস এবং মদ্যপান এবং বিভিন্ন রকমের অনিয়মিত খাবারগুলা, অনিয়মিত আহার এবং অনিয়মিত ঘুম এবং সুষম খাদ্য না খাওয়া, ইসলামী অনুশাসন না মানা ইত্যাদি বিভিন্ন কারণে শরীর বিভিন্নভাবে এই যে কোষগুলা, সেলগুলা দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে বিভিন্ন এই সমস্যা হইতে পারে।
তো যাই হোক, এই যে প্যারালাইসিস, এটা অনেক একটা জটিল সমস্যা। এই বিভিন্ন শারীরিক দুর্বলতা, মানসিক, খাদ্যাভ্যাসের অনিয়মিত ঘুম এবং অনিয়মিত চলাফেরা এবং সুষম খাদ্য না খাওয়া ইত্যাদি, এবং কেমিক্যালযুক্ত খাবার অধিক পরিমাণে খাওয়া, অ্যান্টিবায়োটিক ওষুধ এবং বিভিন্ন এগুলা অধিক পরিমাণে ব্যবহার করা ইত্যাদি বিভিন্ন কারণে এক পর্যায়ে প্যারালাইসিসের মতো জটিল ব্যাধি হতে পারে। কাজেই এই প্যারালাইসিস থেকে মুক্ত হওয়ার জন্য ন্যাচারাল, ইউনানি এবং হোমিও জার্মান ওষুধের মাধ্যমে এটা আরোগ্য করা ইনশাল্লাহ সম্ভব। কারণ আল্লাহ পাক এই ন্যাচারালের ভিতরে বিভিন্ন রকমের বিশেষ গুণ এবং এই খাদ্যের ভিতরে বিভিন্ন রকমের রোগ নিরাময় প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক এই খাদ্যের মধ্যে, এই ভেষজ উপাদানের মধ্যে দান করেছেন। তাই এই নিয়মিত এই খাদ্য এবং সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে এই প্যারালাইসিসের মতো এই দুরারোগ্য, এই জটিল ব্যাধি আরোগ্য হওয়া ইনশাল্লাহ সম্ভব। তবে এলোপ্যাথিক মতে এটা দীর্ঘদিন চিকিৎসার পরও এটা আরোগ্য হচ্ছে না, কারণ এখানে ন্যাচারাল দরকার। কারণ ওষুধজনিত প্রতিক্রিয়াও অনেক সময় শরীরের বিভিন্ন ক্ষতি হইতে পারে। স্বাস্থ্য সচেতনতায় ইউনানি এই ন্যাচারাল এই খাদ্য বেশি বেশি খাদ্য খাওয়া এবং কেমিক্যালযুক্ত খাবারগুলা বর্জন করা, ইসলামী অনুশাসন মেনে চলা। আসুন দেশ ও মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই ন্যাচারাল খাদ্যাভ্যাস এবং ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করি এবং নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা করি। কারণ এই ন্যাচারাল খাদ্য, খাবার, ওষুধ এইগুলোর ভিতরে আল্লাহর বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন। যাই হোক, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এই ধরনের যদি কোনো জটিল সমস্যা থাকে, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য বিনীত অনুরোধ করছি। বেশি বেশি করে আমরা খাদ্য, ন্যাচারাল খাদ্য, সবজি এগুলা বেশি বেশি করে খাবো, কেমিক্যালযুক্ত খাবারগুলা পরিহার করার চেষ্টা করব এবং স্বাস্থ্য সচেতন থাকবো ইনশাল্লাহ। স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই ন্যাচারাল এই খাদ্য এবং সচেতনতা মাধ্যমে আমরা সুস্থ থাকার প্রচেষ্টা করি, এই হোক আমাদের প্রত্যয়। এখানে আমি শেষ করছি। ওমা আলানা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম।